মানুষের ঘর ঘর একটা পরিষ্কার বার্তা বুঝে দিতে চাচ্ছি যে ৭১ সালে এই মানুষগুলার অনেকগুলা মানুষ যুদ্ধতে ঝাঁপিয়ে পড়ছিলেন। তারা এই মানুষগুলা এখন বিনা বিচারে কেন স্বাধীন দেশের জেলখানায় থাকবেন? আমি স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আপনার ক্যামেরার মাধ্যমে পরিষ্কার একটা ভাষা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। স্বাধীন বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হলো, এখন পর্যন্ত কেন সাধারণ মানুষের অধিকার স্বাধীন হলো না? ৭১ সালে দেশ স্বাধীন করার পেছনে উদ্দেশ্য কি ছিল? দুঃখী মানুষের এক ফোঁটা চোখের পানি বাংলার মাটিতে পড়বে না। এখনো কেন স্বাধীন দেশে এই মানুষগুলা কেন চোখের পানি রাস্তায় রাস্তায় ফেলাবে? স্বাধীন বাংলাদেশে এক ফোঁটা চোখের পানি আর বাংলার মাটিতে পড়তে দেওয়া হবে না। এই দুঃখী মানুষগুলা, যখন মানুষ একটা পরিবারকে, একটা আয় উপার্জন করা ব্যক্তিকে জেলখানায় আটকে রাখা হয়, তখন ওই পুরা পরিবারটাকে ঠান্ডা মাথায় হত্যা করার সামিল। তাই বর্তমান এই দরিদ্র পরিবারগুলা তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, কারো পাড়া প্রতিবেশী যখন জেলখানায় থাকেন, তখন পুরা পরিবারগুলা নির্মম ভাবে চোখের পানি ফেলতেছে এবং তারা দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে পরিষ্কার একটা ভাষা বর্তমান সরকার প্রধান মহোদয়কে জানিয়ে দিতে চাচ্ছি, অবিলম্বে স্বাধীন বাংলাদেশের এই মানুষগুলা যারা রাজনীতির শিকার হয়ে বিনা বিচারে জেলখানায় আছেন, তাদেরকে তাড়াতাড়ি অবিলম্বে মুক্তির দাবি করছে। না হলে স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ৭১ সালের মতো যার যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার আবার ডাক করার কিছু নাই। যে দায়িত্ববান চেয়ারে বসবেন তাকে আন্দোলন করা লাগে না, সে নিজের থেকে এই বিষয়গুলো সমাধান দিতে পারে। আমি সাধারণ বাংলাদেশের ১৮ কর্মসূচিতে বিনীতভাবে প্রার্থনা করছে, অবিলম্বে এই লোকগুলোকে মুক্তি দিয়া তাকে সবাই পাশে দাঁড়াবে। সেই বলে আমার বক্তব্য সহায়ক করছে। জয় হোক স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষের।